বন্ধুরা, আপনারা কি জানেন একটি পারমাণবিক বোমা কিভাবে কাজ করে? এটিকে বোঝানোর জন্য আমরা 1945 সালে নাগাসাকিতে ফেলে দেওয়া ফ্ল্যাটম্যান বোমার ওয়ার্কিং দেখি। এই পারমাণবিক বোমাটিতে 6.2 কেজি ওজনের একটি প্লুটোনিয়াম বল থাকে, যা প্রায় 4 ইঞ্চি থেকেও বড়, যাকে কমপ্লেক্স করতে হয়। কিন্তু এটিকে বিস্ফোরণ করার জন্য 3 লক্ষ অ্যাটমসফিয়ার প্রয়োজন, যা প্রায় 5 লক্ষ হাতির ওজনের সমান। পারমাণবিক বোমা শুরু করানোর জন্য প্রথমে 5000 ভোল্টের একটি কারেন্ট ডেটা লাইটের কাছে পাঠানো হয় এবং হাই ভোল্টের কারণে এতে 32টি স্পার্ক সৃষ্টি হয়। এরপর পারমাণবিক বোমার বাহিরের স্তরটি শকওয়েভকে ভেতরের দিকে কমপ্লেক্স করতে শুরু করে। এই শকওয়েভটি অ্যালুমিনিয়ামের মধ্য দিয়ে যাওয়ার সময় প্লুটোনিয়ামকে কমপ্লেক্স করে, যার ফলে একটি চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। এরপর এটিকে যেখানেই ফেলে দেওয়া হয় সেখানেই প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং মুহূর্তেই সব ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, আপনি অনেকটা সময় হাঁটার পর আপনি দেখতে পেলেন একটি গ্রেনেড আপনার পায়ের সামনে এসে পড়ল। তখন আপনি আপনার জীবন বাঁচানোর জন্য কি করবেন? এখন আপনি ভাবতে পারেন এটিকে ছুঁড়ে ফেলে দেব। তাহলে আপনি অবশ্যই ভুল কাজ করবেন। চলুন কিভাবে তা দেখব আজকের ভিডিওতে। যখন একটি গ্রেনেড ছুঁড়ে মারা হয় তখন তার সময় থাকে মাত্র 4 সেকেন্ড। হতে পারে আপনি বুঝে ওঠার আগেই। ধরুন আপনার হাতে 1 সেকেন্ড সময় আছে, আর 1 সেকেন্ডে দূরে ফেলানো প্রায় অসম্ভব। আর 1 সেকেন্ডে একজন মানুষ 4 থেকে 5 মিটার দূরে যেতে সম্ভব হয়। আর আপনি ঠিক তাই করবেন। যখন গ্রেনাইটটি ফেটে যাবে তখন আগুনের কণাগুলি উপর দিকে উড়ে যাবে